আমি 40 দিন বার হয়ে গেলাম চিল্লাই, কিন্তু যাওয়ার 10 দিন আগে আমি হাজামত করে গেছি। হাজামত বোঝেন? হাতের নিচে চুল কাটা, নাভির নিচে চুল কাটা। 40 দিন আগে যাওয়ার আগে আমি হাতের বা যে যে অবাঞ্ছিত লোমগুলো কেটে দিতে হয় পাবলিক চেয়ারে ওগেরা ওগেরা, এখন আমার টাইম হয়ে গেছে। ঠিক আছে, ফিরার ঠিক 10 দিন আগে আমার সময় হয়ে গেছে। এখন আমি সফরে বেরিয়েছি, আমার উপর মশলা কি? যত আছে আর দেখবেন মোবাইল লেগরা ফতোয়া দিয়ে দেবে, না যেখানে থাকবে সেখানে কাটতে হবে, পরিষ্কার করতে হবে হাতের নিচে বাইরে। ঠিক আছে, এখন আমি যদি ঘুরিয়ে বলি যে আপনার ফরজ নামাজ যদি সফরের ক্ষেত্রে ছাড় হয়, ফরজ রোজা যদি ছাড় হয়, ওগুলোর যদি কাজা হয়, তো এত বড় অস্ত্র ধরা কাজটা আল্লাহ তাআলা আমাদের জন্য কেন ছাড় দেবে না? এর জবাবটা আমাকে আগে। এখন যদি বলি না ওটা তো আমার জানা নেই, এখন তুমি আমায় বাল্লিগ আন্নি ওয়ালাউ আয়া, যতটুকু শিখেছো অতটুকু শিখাচ্ছ, আমার ওদিকে সব বনাশ হয়ে বসে আছে, এখন আমার শেখা জায়েজ আছে কিনা আগে বলো। কি বলবে? এখন আমার কথা আপনারা বুঝতে পারছেন? তারপরে আরেকজন বলবে ভাইজান আমার আর একটা প্রশ্ন আছে, বলে কি? বলে হাতের নিচে চুল কাটবো কি কাটবো না, ফয়সালা 40 দিন সর্বোচ্চ দেওয়া আছে। কোমরে নাভির নিচে চুল কাটবো কি কাটবো না, আমাদের ফয়সালা 40 দিন দেওয়া আছে। কিন্তু আমাদের বুকে যে চুল ওঠে ওটা রাখবো না কেটে দেবো, ওর ফয়সালাটা কোথায় হবে? কোরআন হাদিসে কোথায় লেখা আছে একটু দেখিয়ে দিন। ফয়সালা বেরোবে? ফয়সালা বেরোবে? বেরোবে না। অতএব ওটা তখনকার জমানার জন্য যে সাহাবা ইকরামরা তারা এত জ্ঞানী ছিলেন, আল্লাহ রাসূল বলছে যে যার হাতে হাত দেবে তা আল্লাহ তাকে হেদায়েতের রাজপথে তুলে দেবে। তো তাদের জন্য ওই হুকুমটা এসেছিল, ওটা তোমার জন্য লাগাচ্ছ কেন? ওটা তাদের জন্য ছিল, কারণ তাদের ন্যূনতম যোগ্যতা পৃথিবীর সমস্ত আলেমদের মাথার তাজ তারা, তাদের পায়ের ধুলোর তুলনা তামাম দুনিয়ার সমস্ত আলেমের ইলমকে এক জায়গায় রাখলে হবে না, তারা ছিল সাহাবা। কথা বোঝা যাচ্ছে তাদের? কিন্তু এখন হয়ে গেছে কি জানেন? কাজ করে মানি ব্যাগের, দিচ্ছে ফতোয়া ইসলামের। কাজ করছে চটের বস্তা সিলাইয়ের, ফতোয়া দিচ্ছে ইসলামের। সকালে 6টা 10-এর ট্রেনে পাকসার কাছে যে নামছে, শিয়ালদাতে নামছে, হকারি করছে, ফিরে আসছে, এসে সন্ধ্যেবেলায় আড্ডা মারছে, দিচ্ছে ফতোয়া। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন? আরে ফতোয়ার যে জোর, সে শুনলে আবার অবাক হয়ে যাবে। সঙ্গে সঙ্গে বলছে বোখারিতে আছে, মুসলিমে আছে, এতে আছে, ওতে আছে। বাপ রে বাপ, এই এই বক্তা কি ভুল বলছে? এই দেখ দেখ, মোবাইলে টুক করে বাদে, এ দেখ কি ভুল বলছে? হ্যাঁ, ও ভুল বলছে না, ও ঠিকই বলছে। কিন্তু জাহেল, তুই কি করে জানলি ও ঠিক বলছে? তোর বিদ্যাটা আছে কোথায় যে ও ঠিক বলছে না ভুল বলছে তুই বুঝবি? ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আমি এক সময় আমার ঘরে বসে আছি দরবারে, হঠাৎ করে একটা ছেলে এলো। আসসালামু আলাইকুম। ছেলে মানে একটু বয়সী হয়েছিল। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, ভালো আছেন? আমি ওয়ালাইকুম আসসালাম। হুশ করে ঢুকে বলছি আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। আমি দেখছি না জান না পেহচানে, আর প্রশ্ন ছিল, কিসের প্রশ্ন? সঙ্গে সঙ্গে আমার বাইরে যারা ছিল এসে, আমি ওকে থাকতে দাও, অসুবিধা নেই। হ্যাঁ বলুন কি প্রশ্ন? বলছে আমরা সহি আকীদা নিয়ে চলি। আপনাদের যে হানাফিদের মেয়েরা নামাজ পড়ে, নামাজ পড়ার সময় আল্লাহু আকবার বলে তারা যে স্তনের উপরে হাত বাঁধে, এটা কত নাম্বার হাদিসের মধ্যে পাওয়া যাবে? সহিহ বুখারীর। আমি তার পা থেকে মাথা পর্যন্ত দেখছি যে তার সহিহ বুখারীর কোনো জায়গায় সেটিংই হয় না। ও ডাক্তার জাকির নায়েকের বক্তব্য শুনেছে, ও আহমদ দিদার বক্তব্য শুনেছে, ও ফোড়ন কাটা কতগুলো গায়ের মুকাল্লিদিন সব বার হয়েছে, যারা সারা বিশ্ব যাদেরকে কোনো চারানা পয়সা মূল্য দেয় না। সারা পৃথিবীর সব থেকে বেশি আজকে নেটে সার্চ মেরে দেখুন যে দলটা আছে, তার নাম হলো আশারি মাতুরিদি, যেটাকে পূর্ব ভারতের সিলসিলায় ফুরফুরা শরীফ বলা হয়। বুঝতে পেরেছেন? কোনো আকল নেই এদের। কালকে শিয়ারা ইনফ্লুয়েন্স করবে, ইনফ্লুয়েন্সার শিয়াদের আসবে, শিয়া হয়ে যাবে।
আজকে আহলে হাদিসরা করছে, আহলে হাদিস হয়ে যাবে, কালকে আরেকজন করবে, কাল তাদের হয়ে যাবে। এদের না নীতির বাপের ঠিক আছে, না নীতির মায়ের ঠিক আছে। কথা বুঝতে পারছেন? ওর বাপ মায়ের ঠিক আছে তা বলছে না, নীতির বাপ ঠিক আছে, না নীতির মা ঠিক আছে। ও আজকে এর বাপ পছন্দ, তো কার ওর বাপ পছন্দ না। আর তারপরে ঢেকি দেখেছেন? ঢেকি, ঢেকি দেখেন, দেখেছো ঢেকি? দেখেছো ঢেকি? নাতির ঢেকি চড়ে ওঠে না, একটা কথা আছে না? ওর পাতায় যখন শর্ট পড়বে, মাথা এরকম তুলবে, এদিকে চালবে ক্যাঁচ ক্যাঁচ শব্দ, ওদিকে চালবে ক্যাঁচ ক্যাঁচ শব্দ। যখন পড়বে গর্তের বাইরে না ভেতরে, ও এখন পাতায় শর্ট লেগেছে, একটু এদিক ওদিক চালছে, সময় আছে, অপেক্ষা করো, ও গর্ততেই পড়বে রে পাগল, তোর ঘরের ছেলে তোর ঘরেই আসবে। কারণ এইমাত্র ফোনটা কিনেছে, এইমাত্র ফোনটা কিনেছে, 10টা অ্যান্ড্রয়েড ফোন চেঞ্জ করুক, ওর আজকাল অটোমেটিক খুলে যাবে। এখন নতুন নতুন সার্চ মেরেই দেখছে, তাহলে হেভি লাগছে তো। কথা বুঝতে পারছেন? বড় চুল রেখে বক্তব্য দিয়েছে, এতদিন আমার কাঁধ পর্যন্ত চুল ছিল, বুঝলেন? এই উমরা করে আসার পরে চুলে যে ছোট, আমাকে আমার বক্তব্য শোনাচ্ছে, হজরত क्या ये गलत बोल रहे हैं? কথা বুঝতে পারছেন? আমার চুল রাখা বক্তব্য, বড় চুল ছিল, ये हजरत क्या गलत बोल रहे हैं? बोलছে अबे अक्ल का दुश्मन है कौन है ये है कौन, तेरे टांगे नहीं तोड़ देनी, ये मैं खुद हूं यार। हाँ जी, हाँ देख, ठीक से देख कौन है, चश्मा लगा। जो सही है सही है, মানে চুল রাখা অবস্থার বক্তব্য, চুল কেটে বক্তব্য। তাই বলছে এই হুজুর ঠিক বলছে, তুমি কি কি বলছো? আচ্ছা ভাই, ওটা আমি তো। এদেরকে কি বুঝাবো আপনি বলেন তো? শুনুন, আজ যখন কষ্ট করে এসেছি, দুটো কথা বলছি, আপনারা রাগ করছেন নাকি? কষ্ট পাচ্ছেন নাকি? ঘটনা আমি একটাও শোনাইনি, এই ঘটনা শোনালে হয়ে যাবে। একটু ট্র্যাক্টর চালিয়ে মাটিটা তৈরি করে যাই, একটু ট্র্যাক্টর চালাই, ফালে একটু ওই খ্যাঁচ খুঁচ অনেক কিছু লাগবে ফালে, একটু কষ্ট হবে হোক, কিন্তু বুঝে নাও, আমি জলসা করে, আপনারা যে হাদিয়া দেন আমি হাদিয়া দিই, আমি মুসাফা করে হাদিয়া দিই, নিই না। মুসাফা করে আমাকে হাদিয়া দিয়েছেন, কেউ দেখাতে পারবেন না। না হুজুর, ওটা তো নেওয়া সুন্নাত। হ্যাঁ সুন্নাত, যেদিন আমার থেকে বড় গাড়ি কিনবে তারপরে তোমার থেকে নিয়ে আমার সুন্নাত, ওটা আমি মনে করি। তুমি বেটা সাইকেলের প্যাডেল মেরে যাচ্ছ, বাইকে তেল ভরেছে এমন, চন্দনেশ্বর থেকে আসতে যে সুদিয়ার কাছে তেল শেষ হয়ে গেছে, ঠেলে ঠেলে রাত্রে ঘরে আসছো, আর আমি চড়ছি মানে 35 লাখ টাকার গাড়ি। কথা বুঝতে পারছো না? আর তুমি আমায় নজরানা দিচ্ছ, আমাকে তোমার দেওয়া দরকার।